আসসালামু আলাইকুম। আসুন সত্যের সন্ধান করি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবার যে সাবেক সরকার শেখ হাসিনার সরকারের নামে যে হত্যা মামলাগুলো হয়েছে, সেই হত্যা মামলার বিচার কাজ এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করা হবে। দ্রুত বিচারের জন্য সব মামলাগুলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়ার কথা রয়েছে। তবে আদালতে যেমন সংস্কার দরকার, তেমনি দেখুন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবস্থা একদম জরাজীর্ণ। দেয়ালে ওয়ালের এই যে দেখেন অবস্থা। যুদ্ধ অপরাধীর বিচারের পরে এখানে আর কোনো বিচার কাজ হয়নি। কয়েক বছর একেবারে এটি অকার্যকর ছিল। এখন এই আদালতের দেখুন প্লাস্টার নাই এবং কি অবস্থা, শ্যাওলা পড়ে গেছে ওয়ালে, দেয়ালে এবং প্লাস্টার উঠে গেছে ফেটে ফেটে। দেখুন এই যে এখন এখানে এই অপরাধ ট্রাইব্যুনালের দ্রুত সংস্কার দরকার। এগুলো যদি একটু সংস্কার না করা হয়, এখানে হয়তো কিছুদিন পরেই বিচার কাজ শুরু হলে বিভিন্ন ধরনের মানুষের, গণমাধ্যম কর্মীদের সমাগম হবে। তখন দেখা যাবে এরকম যদি থাকে এটি দৃষ্টিকটুর এবং অসৌন্দর্য। তাই এই ট্রাইব্যুনালের দেখুন অবস্থা, ভেঙে ভেঙে পড়ে ভিতরের রড বের হয়ে গেছে। এই যে এখানে এই গেটে যুদ্ধাপরাধীর যখন বিচার চলছিল, সেই যুক্তিতর্ক চলছিল, ভিতরে দুই পক্ষর আইনজীবীরা করছেন। তখন এইখানে এসে আসামিপক্ষের আইনজীবী এবং সরকারবাদী আইনজীবীরা এখানে এসে সাংবাদিকদের সাথে তাদের আদালতে ভিতরে কি হয়েছে সেগুলো যুক্তিতর্ক তুলে ধরেছেন। আজ এখন এই গেটের সামনের অবস্থা খুবই নাজুক। দেখুন দ্রুত এই ট্রাইব্যুনালের সংস্কার দরকার। এটি কার্যক্রম কবে নাগাদ হবে জানি না। এখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হয়তো, আশা করি দ্রুত ট্রাইব্যুনালের এই জরাজীর্ণ অবস্থা, সংস্কার কাজ দেখুন ভেঙে পড়ছে, একদম ইট বের হয়ে গেছে ভেঙে পড়ে। দ্রুত এর কাজ শুরু করবেন এবং আমি আশা করি আদালতের বিচার কাজ শুরু হওয়ার আগেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ শেষ করবেন বলে আশা করি। ধন্যবাদ। আমার পেজটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।